চলছিল 18 দলের হরতাল, বাকশালী কায়দায় দেশ চলছে মন্তব্য বিএনপির। আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল ডেকে আইনের প্রতি অশ্রদ্ধা দেখিয়েছে বিরোধী দলীয় জোট, মন্তব্য হানিফের। আর কোন তত্ত্বাবধায়ক দানব নয়, মন্তব্য প্রধানমন্ত্রীর। বিরোধী দলকে সহিংস কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান। সংঘাত এড়াতে উদ্যোগ নিন, অর্থমন্ত্রীর প্রতি ব্যবসায়ীরা। কালো টাকা সাদা করার বিপক্ষে অভিমত। এবং প্রাথমিক শিক্ষকদের অনশন প্রত্যাহার, 31শে মের মধ্যে দাবি না মানলে সব বেসরকারি স্কুল বন্ধের ঘোষণা। আসসালামু আলাইকুম। দিগন্ত নিউজ আওয়ারে ভার্চুয়াল স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ তৌহিদ এবং নিউজ স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি আমি নাদিরা আশরাফ। এতক্ষণ শুনছিলেন ফ্রেশ সিমেন্ট শিরোনাম। জেলা শহরের উন্নয়ন ও আপনার স্বপ্ন পূরণে বিকন আছে সবার পাশে। বিকন গ্রুপ, সবার জন্য সবখানে। এবারে বিস্তারিত সংবাদ। র্যাব পুলিশের কঠোর নজরদারিতে বিক্ষিপ্ত কিছু ঘটনার মধ্য দিয়ে পালিত হল 18 দলের ডাকা সকাল সন্ধ্যা হরতাল। রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশি বাধা উপেক্ষা করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও ঝটিকা মিছিল করেছে বিরোধী দলের নেতাকর্মীরা। এনামুল হক ও নয়ন মুরাদকে সাথে নিয়ে রাজধানী ঢাকার হরতালের খবর জানাচ্ছেন এম বাদশা। বিভিন্ন দাবিতে বিরোধী দলের ডাকা হরতালের নিরুত্তাপ পরিবেশে পরিবর্তন আনে ছাত্রদলের মিছিল। সকালে রাজধানীর মতিঝিল টিএনটি কলোনি এলাকায় মিছিল বের করে ছাত্রদল। এক পর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সেখানে গাড়ি ভাঙচুর করে। এরপর খিলগাঁও এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে স্থানীয় বিএনপি। মিছিলটি কিছুদূর গেলে পুলিশ তাদের বাধা দেয়। এতে হরতাল সমর্থনকারীরা দোকানপাট এবং গাড়িতে ভাঙচুর চালায়। ঘটনার পর আশপাশ থেকে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রতিবাদে তাৎক্ষণিকভাবে সড়ক অবরোধ করে স্থানীয়রা। পুরানা পল্টন বালুরমাঠ এলাকায় হরতালের সমর্থনে 18 দলের ব্যানারে মিছিল করেছে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির এবং স্থানীয় বিএনপি। যাত্রাবাড়িতে ছাত্র শিবিরের মিছিল থেকে 10 জন এবং মানিকনগর এলাকা থেকে 4 ছাত্র শিবির নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে মিরপুরের পল্লবীতে বিএনপি এবং ছাত্রদল কর্মীরা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে। এ সময় কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালায় তারা। 10 নম্বর গোলচত্বরের কাছে হার্ট ফাউন্ডেশন এলাকায় দুটি ককটেল বিস্ফোরিত হয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতারা মিছিল বের করেছে ক্যাম্পাস এলাকায়। দুপুরের পরে রাজারবাগ পুলিশ লাইন গেটের কাছে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এর আগে ফকিরাপুল বাজারের কাছে একটি সিএনজি অটোরিকশায় কে বা কারা গান পাউডার দিয়ে আগুন ধরিয়ে দেয়। এদিকে পুরান ঢাকার আদালত এলাকায় আজই প্রথম বিএনপিপন্থী আইনজীবীদের বিভক্ত দুটি গ্রুপ এক হয়ে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এদিকে হরতালের খবর সংগ্রহ করতে গিয়ে রাজধানীর টিকেটলি মোড় এলাকায় পুলিশে হয়রানির শিকার হয় ইসলামিক টেলিভিশনের রিপোর্টার ও ক্যামেরাম্যান। তাদের কিছু সময় আটক করে রাখে পুলিশ। এম বাদশা, দিগন্ত টেলিভিশন, ঢাকা। দেশে আইনের শাসন নেই বলেই 18 দলের শীর্ষ নেতাদের গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। আর সরকার বাকশালী কায়দায় দেশ পরিচালনা করায় জনগণ মিছিল, মিটিং এবং হরতালে পিকেটিং করতে পারছে না বলে মন্তব্য করেছেন তারা। শওকত আলমের তোলা ছবিতে তৌহিদুর রহমানের রিপোর্ট। বৃহস্পতিবার সকাল থেকেই বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অবস্থান করতে দেখা যায় দলীয় নেতাদের। এ সময় পুলিশি বেষ্টনীতে নেতাদের প্রবেশ করতে দিলেও কর্মীদের আটক করে পুলিশ। এক পর্যায়ে মিছিল করতে চাইলে নরসিংদী বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনকে আটক করে পুলিশ। এ সময় বিএনপি নেতাদের সাথে পুলিশের বাকবিতণ্ডা চলে কিছুক্ষণ। ছাত্রলীগের কর্মী পুলিশের ড্রেস পরে আমার উপরে নির্মমভাবে আঘাত করে। পরে দলের নেতারা সাংবাদিকদের জানান, সরকার একদলীয় শাসন কায়েমের জন্য মানুষের প্রতিবাদের ভাষাও কেড়ে নিতে চায়। এখানে তো আমরা বেরিয়ে যেতে পারতেছি না, কোনো পিকেটিং নাই, কিন্তু তারপরেও যানবাহন কয়টা চলতেছে দেখেন। খায়রুল কবির খোকনকে এখান থেকে গ্রেফতার করলো। বিনু ভাই দেখেন, রাজশাহীর মেয়র, সাবেক মেয়র, সাবেক এমপি, তার কাপড় জামা ছিঁড়ে এসেছেন। তো এটা তো মানে এটা গণতন্ত্র না।
তারা যেসব কর্মকাণ্ড করছে সেটা দিয়ে বোঝা যাচ্ছে আইনের শাসন দেশে নাই এবং তারাই তাদের ইচ্ছা মতো নির্দেশ দিচ্ছে, বিচার বিভাগকে তারা আজকে ক্ষতিগ্রস্ত করছে। মোটামুটি শান্তিপূর্ণ এই হরতালে পিকেটার দেখা না গেলেও পুলিশ আর গণমাধ্যম কর্মীর উপস্থিতি ছিল লক্ষণীয়। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিরোধী দলের যে আন্দোলন তা এক পর্যায়ে গড়িয়েছে নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধানের আন্দোলনে, আর এখন তা বাক নেই বিরোধী দলের শীর্ষ নেতাদের মুক্তির আন্দোলনে। ভবিষ্যতে দেখতে হবে এই আন্দোলন কোন দিকে গড়ায়। তৌহিদুর রহমান, দিগন্ত টেলিভিশন, ঢাকা। রাতে 18 দল নেতাদের সাথে আলাপ আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঠিক করবে বিএনপি, আর তা শুক্রবার জানানো হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিকেলে হরতাল শেষে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। দলের নেতাদের মুক্তির জন্য আইনি লড়াইয়ের পাশাপাশি জনগণকে নিয়ে আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান বিএনপির এই নেতা। আজকে সকাল সন্ধ্যা হরতালে অত্যাচারী এই সরকার কর্তৃক বিএনপি এর অঙ্গ এবং সহযোগী সংগঠনসমূহ এবং সম্প্রসারিত 18 দলের জোটের নেতাকর্মীদের গ্রেফতার, হামলা, মিথ্যা মামলা দায়েরের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার সহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের আমরা অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি করছি। আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল ডেকে বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোট আইনের প্রতি অশ্রদ্ধা দেখিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। অন্যদিকে দলের সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দিনে হরতাল ডেকে বিএনপি রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থী কাজ করেছে বলে মনে করেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। মাহমুদ সোহেলের রিপোর্ট। বরাবরের মতো হরতালের সকালেই বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা থাকায় আদালত তাদের জেলে পাঠিয়েছে। এই ঘটনায় সরকারের কোনো হাত নেই। যে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে, এই মামলাতে কোনো মিথ্যাচার বা কোনো হয়রানির মামলা দেওয়া হয়নি। এই মামলার পিছনে যথেষ্ট গ্রাউন্ড আছে, যথেষ্ট যুক্তি আছে। সেই মামলার প্রতিবাদে যদি আবার জ্বালাও পোড়া ভাঙচুর করে, এটা প্রতিহত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, যা যা করেনি সেটাই করবে। হরতাল ডেকে বিএনপি আদালতের প্রতি অশ্রদ্ধা দেখিয়েছে বলে অভিযোগ তার। আইনের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেছে এবং বিচার ব্যবস্থার প্রতি তারা অশ্রদ্ধা প্রদর্শন করেছে। অন্যদিকে সকালে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে ধানমন্ডির 32 নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও দলের সহযোগী সংগঠনগুলো। এই দিনে হরতাল ডেকে 18 দল রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থী কাজ করেছে বলে অভিযোগ করেন সাজেদা চৌধুরী। শেখ হাসিনার আজকে আগমনের দিন, আমাদের একটা শুভ দিন। ছাত্রলীগ তারা সম্বর্ধনা দিচ্ছে তাকে। এই সময় এই হরতাল ডাকাটা, এটা আমি মনে হয় যে এটা শিষ্টাচার বহির্ভূত। হরতালটা একটা রাজনৈতিক এটা আমি এর বিরুদ্ধে কথা বলবো না, কারণ আমরাও হয়তো হরতাল ডাকতে পারি। তবে 18 দলের এই হরতালকে অযৌক্তিক বলে দাবি করেন তিনি। মাহমুদ সোহেল, দিগন্ত টেলিভিশন, ঢাকা। বিরোধী দল নয়, অপরাধীদের চাপে রাখার জন্য সরকার আইনি ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু। বিরোধী দলের নেতা হোক আর যেই হোক, যারাই আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেবে সরকার। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি আরো বলেন, বিএনপির শীর্ষ নেতাদের হুকুমেই গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, সচিবালয়ে বোমা হামলার মতো ঘটনা ঘটেছে। হরতাল আন্দোলন করে সরকার পতন ঘটানো যাবে না বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। আমি অপরাধীদের চাপে রাখবার জন্য ব্যবস্থা করেছি। যারা যে কোনো অপরাধের সাথে জড়িত হবে, তিনি যে পেশারই হোক, যে দলেরই হোক, তাদের বিরুদ্ধেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই অভিযান।